ও হো 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 হো, লাভ দিয়ে বেরিয়ে গেল। জিনিসটা কিন্তু একটা উপাদেয় জিনিস। আমি এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে খিলগাঁওর বেশ পরিচিত একটা জায়গা খাবার দাবারের জন্য, মানে বিরিয়ানি টিরিয়ানির জন্য খুবই পপুলার একটা জায়গা, তিলপাপাড়া হাড়ভাঙ্গা মোড়। এখন এই তিলপাপাড়া হাড়ভাঙ্গা মোড়ে তো মোটামুটি সব জায়গায় তো খাওয়া দাওয়া হয়েছে, ইভেন এখন যেটার সামনে দাঁড়ায় আছি এটাও খাওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস। এখন এই নামটা বললে আপনি একটু নাও চিনতে পারেন, এটার মূল যেই নামে খুব পপুলার সেটা হচ্ছে বোবা বিরিয়ানি। কারণ বোবা বিরিয়ানি খিলগাঁওতে কি করে, কাহিনীটা হয়েছে যে বোবা বিরিয়ানির খিলগাঁওতেও একটা শাখা আছে। এখন এইটা অরিজিনাল শাখা, এটা আমি কিভাবে প্রমাণ পাইছি সেটা হচ্ছে আমি নিজে বোবা বিরিয়ানিতে গিয়ে, মানে জেনেভা ক্যাম্পে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে এটার কথা, যে আসলে কি এটা সঠিক কি সঠিক না। তারা বলছে যে সঠিক। তাহলে চলেন আজকে বোবা বিরিয়ানি বা ফাইজানে মদিনার খিলগাঁও শাখায়। ফাইজানে মদিনা বোবা বিরিয়ানি ওরফে বোবা বিরিয়ানি, এটা মোহাম্মদপুরটা চালু হয়েছে 1984 সালে, আর আমাদের খিলগাঁও তৃতীয় ব্রাঞ্চ চালু করছে আমরা 2019 সালের নভেম্বর মাসের 1 তারিখে। নকল বলতে বোবা বিরিয়ানির কোনো ব্রাঞ্চ নাই, আমাদের বাংলাদেশে সর্বমোট 3টা ব্রাঞ্চ আছে। প্রথম ব্রাঞ্চ তো মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে, এটা সবাই জানে। 2 নম্বর ব্রাঞ্চ মিরপুরে, আর 3 নম্বর ব্রাঞ্চ খিলগাঁওতে। মোহাম্মদপুরে যে বাবুর্চি রান্না করতো এখন আমাদের এখানে সেই বাবুর্চি রান্না করে। আর মোহাম্মদপুরের খাবার যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এটাও ভালো লাগবে, আর মোহাম্মদপুরের যদি খাবার ভালো না লাগে আমাদের খিলগাঁও ব্রাঞ্চের খাবার আপনাদের কাছে ভালো লাগবে না। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। কেউ দেখে ভয় পায়েন না, এই সব আমি একা খাবো না, এই সব আমি একবারে যদি একা একা খাই আমি বাঁচবো না, আমি জানি। তবে এত খাবার কেন, অবভিয়াসলি আমরা যারা আসছি সবাই এগুলো শেয়ার করে করে খাবো। তবে এটা আপনার নেই, এটা জাস্ট আমি দেখানোর জন্য, মানে ওনারা অন্য কাস্টমারকে দিবে আর কি, 1 মিনিটের জন্য নিছি। এটা হচ্ছে এটা আমাদের 498 টাকার একটা প্ল্যাটার। এখানে 10 পিস মাংস আর অনেকগুলা রাইস থাকে, যা 3 জন সমপরিমাণ তারা বলতেছে, বাট আমার কাছে দেখে মনে হচ্ছে 4 জন। আর এর সাথে একটা বোরহানিও আপনাকে একটা ফ্রি দেবে। আমরা এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স করছি, সেটা হচ্ছে আমার এখানে একটা পোলাও দেখতেছেন, আর এই পাশে একটা গরুর চাপ, যেটা আমাদের খিলগাঁও তিলপাপাড়ার বেশ জনপ্রিয় মুক্তার চাপ থেকে আমার কাছে মনে হয় যে এই ঝাল ঝাল চাপের একটা চল চালু হয়েছে। আর এই পাশে দেখতেছেন একটা সোনালি, মানে গোল্ডেন ফার্ম মুরগি, সর্বোচ্চ এটা হয়তো 400-450 গ্রামের মুরগি হবে, বা 500 গ্রামের মুরগির এক পিস লেগ। আর এটার কারণ হচ্ছে যে এটা হলো চাপ পোলাওয়ের পোলাও, আর এটা হচ্ছে মোরগ পোলাওয়ের পোলাও। তবে মোরগ পোলাওয়ের পোলাওয়ের জন্য একটা ডিম থাকবে। এটার দাম হচ্ছে 170 টাকা, আর এটার দাম হচ্ছে 220 টাকা। তবে আমরা প্রথমে কি এগুলা খাবো না, প্রথমে আমরা খাবো এই তেহারিটা, আর তাদের যে যে স্পেশাল কাচ্চিটা আছে এই স্পেশাল কাচ্চিটা খাবো। এই দুইটাই হচ্ছে মানে বোবা বিরিয়ানি বা ফাইজানে মদিনা বিরিয়ানির যেটা স্পেশাল আর কি। এটা হচ্ছে তাদের স্পেশাল গরুর কাচ্চি, এটার দাম হচ্ছে 200 টাকা যদি আমি ভুল না করে থাকি। আর এটা হচ্ছে তাদের একটা ফুল তেহারি, এটা হচ্ছে 160 টাকা। এখানে মাংস আছে 1, 2, 3, 4, 5, 6, এই যে ভিতরে আর একটা আছে 7, মানে 6 পিস মাংস, আর কিছু হয়তো টুকরা টাকরা কিছু একটা থাকবে। তো এই হচ্ছে আমাদের প্রথম 2 খাবার, তেহারি এবং আমাদের সেই সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ। বিরিয়ানির দোকানে এই সালাদ অবশ্যই মানে ওই সংসদে বিল পাস করা উচিত যে বিরিয়ানির সাথে এটা থাকবে। আসুন একটু খাওয়া দাওয়া করা যাক। একটু হাউকাও বেশি শুনতে পারেন, কিছু মনে করেন না, দোকানে একটু লোকজন বেশি। খুবই নরম নরম মাংস। তবে আমার একটা ছোট্ট কমপ্লেন আছে, প্রথমেই কমপ্লেনটা দেই, তেহারি হিসাবে আমার কাছে মাংসের পরিমাণটা কমই লাগছে বাস্তব। এটা যদি তারা একটু তাদের ব্যবসার প্লাস মাইনাস হিসাব করে যদি একটু মাংসের পরিমাণ বাড়াইতে পারে মনে হয় ভালো হবে। আর বাদ বাকিটা এই হচ্ছে আমাদের স্বাদে বোঝা যাবে ইনশাআল্লাহ। প্রথম লোকমায় পছন্দ হওয়া যে একটা ব্যাপার থাকে না, এটা হচ্ছে সেই ব্যাপার। ভেরি নাইস।
নাইস তো বলতেছি ঠিক আছে, কিন্তু এই যে তেলের পরিমাণ কিন্তু মাশাআল্লাহ ভালো পরিমাণের তেল। রাইসেও মানে ভাত গুলাতে যদি আপনি তাকান, ভাত গুলাতেও কিন্তু একেবারে ওই জিনিসটাই খেয়াল করা যাবে, যেটা আমরা যদি জেনেভার কথা বলি, ওই জেনেভাতেও কিন্তু এই একই সিন, মানে এদের এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, বাট ওই পরিমাণ মশলা না, কিন্তু ভেরি ব্যালেন্সড মশলা, বাট তেলের পরিমাণটা একটু বেশি। টোটাল স্বাদ ফার্স্ট ক্লাস। আর অবশ্যই এই তেহারির সাথে যদি আমি একটু এই সালাদটা না মাখায় খাই, তাহলে ভাই এটা একদম অন্যায়ের কোটায় চলে যাবে। তো অবশ্যই এইটা একটু মাংস নিয়ে এইভাবে ভাই দুর্দান্ত, খায়েন এসে যদি হাতে সময় থাকে খায়েন, আমার মনে হয় না খারাপ লাগবে। খুব বেসিক তেহারি, বাট খুব সুস্বাদু, মানে কোনো সরিষার ফ্লেভার পাবেন না, কোনো জাফরানের ফ্লেভার নেই, কিচ্ছু না, বেসিক টিপটপ এবং বেশ সুস্বাদু একটা তেহারি। আর এইবার হচ্ছে এই আমাদের গরুর কাচ্ছি, ফাইজানে মদিনার গরুর কাচ্ছি। এখানে লুকালুকির কোনো সিস্টেম নাই, 1 2 3 4 5 5 পিস গরুর মাংস এবং 2টা আলু, আর এই হচ্ছে রাইসের পরিমাণ। এটার দাম হচ্ছে 200 টাকা। এখন আপনি তো বলতেই পারেন যে ভাই এটা কেমন টুকরা, আপনাদেরকে একটু দেখাই দেই। এই মনে করেন এক টুকরা বা 2 টুকরা, এই যে বড় বড় টুকরা দেখে, যে কাচ্চির টুকরা দেখে যেরকম আপনারা অভ্যস্ত, এই হিসাব করলে এই হচ্ছে তাদের টুকরা। আশা করি আপনারা পরিমাণটা বুঝতে পারছেন। এখন আসেন একটু স্বাদের ভিতরে আসা যাক। মাংসের কোয়ালিটি যদি বলেন, ওই যে তেহারির মতোই বেশ একদম নরম, নরম মানে কি তুলতুলে না, টাইট মাংস, বাট বেশ সুন্দর সিদ্ধ হয়েছে বা রান্না হয়েছে। আর এই হচ্ছে তাদের কাচ্চি। বিসমিল্লাহ। সাদা কাচ্চি খাইছেন? এটা হচ্ছে সাদা কাচ্চি। আপনি যদি এখানে প্রচুর পরিমাণে কাচ্চির ফ্লেভার খুঁজেন, আমার কাছে মনে হয় না আপনারা পাবেন। এই হচ্ছে তাদের মাংস, একটু মাংস দিয়ে এই মাংসের ফ্লেভারটা ফার্স্ট ক্লাস, একেবারে জেনুইন। একটা কথা বলি, মানে আমার এদের যদি বলেন যে ভাই কাচ্চির স্বাদটা আপনার কাছে একেবারে জেনুইন কেমন লাগছে, হ্যাঁ আমি বলবো যে ভালো, খারাপ না, বেশ কম মশলা, কম তেলের, কোনো কালার মনে হয় না মিশানো হয়েছে, বাট একেবারে চরম প্রকৃতির ফ্লেভারফুল আমি সেটা বলতে পারবো না। তবে এই সালাদের সাথে অবশ্যই এটার ফ্লেভার কিছুটা বেড়ে যাবে, এটা কনফার্ম। এই সালাদের গুণ সম্পর্কে মানে যদি আপনার যদি আইডিয়া না থাকে, তাহলে আপনি এখনো ট্রাই করেন। গরুর কাচ্চি যদি আপনি, মানে আমার ওই তেহারির সাথে যদি আমি কম্পেয়ার করি, না এটা আমার কাছে একেবারে সেরকম আপ টু দ্য মার্ক লাগে নাই সিরিয়াসলি। বাট স্টিল যাদের একটু কম মশলা বা কম তেল বা এই টাইপের খাবার যাদের খুব ভালো লাগে, তারা এই জিনিসটা খাবেন, তাদের কাছে বেশ মজা লাগবে। তবে আমি একটা জিনিস বলবো, এটাতে যদি একটু ঘিটি ছিটায় দিত না, বা ঘিয়ের ফ্লেভার গুলো যদি একটু ভালোভাবে আসতো, তাহলে মনে আরো ভালো লাগতো। আর এবার হচ্ছে আমাদের যেই 2টা আইটেম আমরা লাস্টে রাখছি, তো প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই যে মোরগ পোলাওয়ের যে মুরগিটা, এটা আমরা একটু খাবো। তবে এদের মোরগ পোলাওয়ের গ্রেভি একদম গাঢ় কালার, ডিপ কালার, মানে মুরগির কালার গ্রেডিং ভালো হয়েছে। আমরা একটু তাদের গ্রেভিটা প্রথমে একটু টেস্ট করে দেখি, হ্যাঁ আশা করি ভালো হবে। পেঁয়াজটা যে পেঁয়াজ ভাজা, যে পেঁয়াজ, সে পেঁয়াজের একটা ভালো একটা ফ্লেভার আসছে। আর আমি যে দেখেন একটু মরিচ পাইছি হাতের কাছে, ওইটারই চাপে চাপে চটকাই নিছি মরিচটা, কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভার পাইলে আমার যা ভালো লাগে।
মজা তো এদের মোরগ পোলাও। তবে একটা জিনিস একটু ক্লিয়ার করি, এটা কিন্তু মোরগ পোলাও না, মানে এটা নিয়ে একটু তর্ক আছে। এটাকে বলতে পারেন যে পোলাও উইথ মুরগির রোস্ট। তবে এই রোস্টটা মিষ্টি মিষ্টি না, কিন্তু এটা কিন্তু একটু ঝাল ঝাল কোয়ালিটির, বেশ মজা। যাদের ওই যে মিষ্টি রোস্ট পছন্দ না, তাদের জন্য এই জিনিসটা খুব ভালো হইতে পারে, যে একটু ঝাল ঝালের মধ্যে বাট রোস্টের ফ্লেভারটা বেশ ভালো আছে। ঝাল ঝাল বলতে মুখ জ্বালানো সেই ঝাল না, কম মিষ্টি, আফটার টেস্টটা ঝাল, নাইস। তবে মুরগির পিসটা বেশ ছোট লাগছে আমার কাছে। দাম 170 টাকা, সেটা ঠিক আছে, আর মুরগির দাম ভাই, মানে আমি এখন যে ভিডিওটা করতেছি আজকের তারিখে, মুরগির সিরিয়াস দাম। বাইরে যখন আপনি কিনতে যাবেন না, আপনি যদি বাজার করেন, আপনার আইডিয়া আছে। মশলার পরিমাণটা ভেরি ওয়েল ব্যালেন্সড মনে হয়েছে আমার কাছে, আর সাথে অবশ্যই একটি আন্ডা আছে। মোরগ পোলাও দি বেস্ট না, বাট মোরগ পোলাও খারাপ না, গুড। আর এইবার হচ্ছে সেই জিনিস, যে জিনিস আপাতত আমি চিন্তা করছিলাম আর জীবনে খাবো না, এবং চিন্তা যে করছিলাম আর জীবনে খাবো না, সেটাও প্রায় 3 বার হয়ে গেছে। তারপরে যে 3 নম্বর বার খাচ্ছি, আমাদের গরুর চাপ, ঝাল ঝাল গরুর চাপ। বাইরে বাই, এটা একটা মশলার জিনিস। এই যে দেখেন, মরিচের বিচিগুলো তাকায় আছে, খাবেন আর আপনাকে ঠুস ঠাস করে খালি আপনার জিহ্বার মধ্যে পিটাবে। এই হচ্ছে চাপের মাংসটা, এই যে একদম সারি মাংস পড়ছে, প্লাস সারির সাথে একটু তেল পড়ছে, যেটা আমার খুবই পছন্দ। আমি একটু সারি সারি প্লাস একটু তেল তেলে মাংস পছন্দ করি, যদি মিক্স থাকে একসাথে। এখন একটু পোলাও দিয়ে, মুখে দেওয়ার সাথে সাথে মানে লোকমাটা মুখে দিয়ে মুখটা বন্ধ করবেন, আর আপনার নাকে মরিচের যে ফ্লেভারটা, বোম্বাই মরিচের একটা ধপ করে একটা বাড়ি দিবে, এবং তার মিনিট খানিক পরে মোটামুটি ঝালে বাড়ি দিবে। সেকেন্ড খানিক পরে বেশ ঝাল, বেশ ভালো ঝাল। আর এটা হচ্ছে তাদের যে তেলের সাইডটা আমি একটু কামড়ায় খাই। হ্যাঁ, ও ওয়াও, ওই ঝালটা, ঝালের ফ্লেভারটা। তবে এদের এখানে একটা জিনিস দেখছি, কিছুদিন আগে আমি আরেকটা দোকানে গেছিলাম এই গরুর চাপ খাইতে, মুক্তা না, অন্য আরেকটা। ওইখানে যা দেখলাম, ওরা ঝাল করতে যায় কি করছে জানেন, মশলা দিয়ে আর ওই যে শুকনা মরিচের গুঁড়া দিয়ে টালায় ফেলছে। ওটা গরুর মাংসে কোনো ফ্লেভারই পাওয়া যাচ্ছে না, বাট এখানে গরুর মাংসের ফ্লেভার পাওয়া যাচ্ছে, প্লাস ঝাল। এরা কাঁচামরিচ বেশ ভালো পরিমাণে ইউজ করছে, ওই শুকনা গুঁড়া মরিচের বদলে ওটাও করছে, বাট ভেরি ডিসেন্ট ওয়েতে। আমাকে দয়া করে কেউ জিজ্ঞাসা করবেন না ভাই মুক্তারটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে, এই উত্তর আমি দিব না। আমার কাছে এটাও ভালো লাগছে, তবে ঝাল এটা অনেকটা ব্যালেন্সড, মানে অনেকে খাইতে পারবে এইভাবে ঝাল দেওয়া। মুক্তারটা আমার পার্সোনালি পছন্দের জিনিস, তারপরেও ওটা তো প্রচন্ড ঝাল, কিন্তু এটা অতটা ঝাল না, এটা একদম সত্য কথা। বাট মরিচের ফ্লেভারটা ফার্স্ট ক্লাস লাগতেছে আমার কাছে। আমি একটা কথা বলি, এই বোবার খাবার ওনারা যাই বলুক, যে পুরান বাবুর্চি সেইভাবে রান্না করে বা ইত্যাদি ইত্যাদি, বোবাতে আমি গত বছর লাস্ট খাইছি ফিলিয়া বোবা। সেখান থেকে এখন পর্যন্ত যদি খাবারের কম্পারিজন আমি যদি বলি, আমার যে স্মৃতিটুকু আছে, বোবার খাবার আগের থেকে অনেক বেশি ডেভেলপ করছে। হইতে পারে যে পুরান বাবুর্চি নতুন রেসিপিতে রান্না করে। ভেরি নাইস, ভেরি গুড, ভালো লাগছে। মাশাআল্লাহ, যা খাবার খাইলাম প্রত্যেকটা খাবার অ্যাসিডিটির জন্য ফার্স্ট ক্লাস, স্বাদের জন্য ফার্স্ট ক্লাস। আমি এই যে নলিটা নিছি, এই নলিটা আমি আমার জন্য নেইনি,
এটা আমার যে এখন যার করা ভিডিও দেখতেছেন ক্যামেরাম্যান, তার জন্য নিচ্ছি, বাট আমি একটু ঝাঁকি দিয়ে দিই, ঝাঁকি দিতে ভালো লাগে। আমি নল্লিটা খাবো না। ও হো 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 হো, লাভ দিয়ে বেরিয়ে গেল। আহা আহা হা, পরিস্থিতি দেখছেন নাকি? আরো আছে, আরো আছে, আরো আছে। আমার সাদা শাক। আর নাই তো, আমি হারাই গেছি। মোটামুটি শেষ। তারপরেও এখানে আরো একটা কারিশমা আছে, যদি কিছু থাকে, যদি কিছু থাকে ভাই বিশ্বাস করেন কিচ্ছু নাই, একদম ফুল খালি। আপনারা এই বিষয়ে যারা একটু জানেন তারা একটু বলবেন আমাকে যে নল্লির ভিতরে যে এই যে জিনিসগুলা থাকে এগুলা আসলে কি? এগুলো কি শুধুই ফ্যাট? এগুলো কি অস্থিমজ্জা? এগুলো কি? এই যে অবভিয়াসলি তো এগুলো খাইলে অপকারিতা কি, খাইলে উপকারিতা কি, যদি আপনার যদি আইডিয়া থাকে একটু জানেন, সবার জন্যই ভালো হবে এটা। এই তো প্রচুর পরিমাণে ঝাল টাল খাওয়ার পরে লাস্টে তো একটু মিষ্টি মুখ করতে হয়। তো এদের এখানে একটা ডাবের পুডিং পাওয়া যায়। ডাবের পুডিংটার আমি খুব বেশি ফ্যান না, তবে ভালো লাগছে, খারাপ না। আর আপনারা কি জানেন যে বোবার বিরিয়ানি কেন বোবা নাম হয়েছে? কারণটা হচ্ছে এই ফাইজানে মদিনা যে দোকানটা জেনেভা ক্যাম্পে, সেখানে যে সার্ভ করে মানে যে বেড়ে দেয় খাবার, ওই লোকটা বোবা, মানে কথা বলতে পারে না। কিন্তু উনি কিন্তু দোকানের মালিক না, না বাবুর্চি, কিন্তু ওনার কারণে এই দোকানটা ওই যে থাকে না যে মুখে মুখে হয়ে যায়, চল বোবার বিরিয়ানি খেয়ে আসি, বোবার বিরিয়ানি খেয়ে আসি। এই থেকে এই দোকানটার নাম হয়ে যায় বোবার বিরিয়ানি। তবে একদম বাস্তব কথা বলতে গেলে আমার জেনেভা ক্যাম্পের ওইখানে গিয়ে খাওয়ার থেকে এই খিলগা যে শাখাটা আছে এদের খাবার বা এখানে বসে খাওয়াটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ অবশ্যই যারা জেনেভার ভিতরে গেছেন তারা পরিস্থিতিটা জানেন। তো এখান থেকে তো খাওয়া দাওয়া করে বেরোয় গেছি। সুগার ফ্রি কফি আমি খাবো না। ও জিনিস চকলেট হট কফি আমি নিজে এটা রেসিপি ট্রাই করি। কত এটা? না না, কত? 70 টাকা করে দেন, একটা দেন। মানে এই ভাই ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন বোবা থেকে খেয়ে বেরোচ্ছি তা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। ভাই আমার ভিডিও টিডিও দেখে, তা সে বলতেছে, সে আমাকে অন্য আরেক দোকানে চা খাওয়ার কথা বলতেছে। তা আমি ওনার এমনি জিজ্ঞাসা করছি, আপনার এখানে দোকান আছে? বলছে হ্যাঁ ভাই, ভিটামিন জুস কর্নার। আমি বলছি আপনার দোকান থেকে আজকে জুস খাবো। কপালটা এত খারাপ, এখানে আসছি বেচারা কারেন্ট চলে গেছে। আমি মনে করছিলাম একটু পেঁপের জুস খাবো, তো ওটা তো আর এখন সম্ভব না। তো তারপরেরটুকু তো জানেন। এনিওয়ে, বোবার বিষয়টা হচ্ছে, বোবার তেহারি ফার্স্ট ক্লাস লাগছে আমার কাছে। আর হচ্ছে তাদের চাপটা খুব ভালো লাগছে, ওই যে সহনীয় ঝালের চাপ, একদম মুখটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে একটু ঝামেলা হয়ে যেতে পারে, ওটা করার দরকার নেই। বাট বেশ সুস্বাদু, স্বাদটা মুখে লাগছে। কাঁচা মরিচের ফ্লেভার বা মরিচের যে ফ্লেভারটা সেটা আমার নাকে লাগছে। শুকনা মরিচের গুঁড়া বা ভেরি মিনিমাম ইউজ করা হয়েছে আমার কাছে মনে হলো। আর কাচ্চিটা ওকে, ঠিক ঠিক লাগছে, মানে একেবারে সেরকম আমার একদম আপ টু দা মার্ক, একদম ফার্স্ট ক্লাস সেরকম লাগে নাই। মোরগ পোলাওটাও ওকে ছিল। আর এই হচ্ছে ভাইয়ের দোকানের এই যে সুগার ফ্রি চকলেট কফি দিছে সে আমাকে। সে আমার ভিডিও দেখে এবং সে জানে যে আমি দুধ চা খাই না, কিন্তু চকলেট কফি দিছে। আল্লাহ, তাও সুগার। এই এটা কি সুগার ফ্রি দিছেন আসলে? মানে চকলেটের মিষ্টিটাই? হ্যাঁ, ক্যাডবেরি চকলেটটা। ও ওয়াও, এই ফার্স্ট ক্লাস। 70 টাকা দাম, চমৎকার চমৎকার। পাশের থেকে বলতেছে প্রাইস হয়তো কিছুদিনের মধ্যে বাড়বে। যাই হোক, খুবই সুস্বাদু। ও ওয়াও। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, ইনশাল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার করে দিন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।